চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। माता की जय। भारत माता की जय। প্রথম ভারতীয় জনতা পার্টি পতাকা উড়ল। এখানে পতাকা উড়েছে বিজেপি। রেজিনগরে আমি এখানে যেখানে বসে আছি পুরনো চেকপোস্টের মোড়, এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা কোনোদিন ওড়েনি। এখানকার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সরকার পরিচালনায় তার কাজে সন্তুষ্ট হয়ে ওনাকে প্রেরণা যোগানোর জন্য, অনুপ্রাণিত করবার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য উনি এইখানেকার মানুষ এই সভার আয়োজন করেছে। আজকে মানুষের আশীর্বাদ, মানুষের শুভেচ্ছাকে গ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য আমরাও সবাই এসেছি। সে অর্থে যেহেতু প্রথমবার এই মাঠে এখানে ভারতীয় জনতা পার্টির সভা হচ্ছে, সেটা সেই অর্থেই ঐতিহাসিক। এই প্রথমবার যেখানে কোনোদিন পতাকা ওড়েনি। বিশেষ করে যখন কেউ বলে যে ভারতীয় জনতা পার্টির পতাকা ওড়ানোর লোক থাকবে না, লাগানোর লোক থাকবে না, সেইখানে যেখানে পতাকা কোনোদিন ওড়েনি, লাগেনি, সেখানকার মানুষ প্রমাণ করেছে যে না, রেজিনগরে কোথাও ভারতীয় জনতা পার্টির পতাকা উড়বে না, লাগবে না, এরকম কোনো জায়গা থাকবে না। আর সামনে দেখতে থাকবেন রেজিনগরে এমন কোনো জায়গা থাকবে না যেখানে বিজেপির পতাকা উড়বে না। এই প্রেক্ষিতে অলরেডি থানাতে কমপ্লেন হয়েছে, থানা অনুসন্ধান করছে এবং আমার নিশ্চিত ধারণা এখন প্রচুর সিসিটিভি চারিদিকে আছে এবং তার প্রেক্ষিতে যারা এই অপকর্ম করেছে তারা ধরা পড়বে। কিন্তু সেটা বিষয় নয়। যারা রেজিনগরে ভাবছে যে আমরা শক্তিশালী, যারা রেজিনগরে ভাবছে যে আমরা ভারতীয় জনতা পার্টি তেমন শক্তি নই, সেইখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের ফেস্টুন, ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ছেড়ার অর্থ হচ্ছে কোথাও না কোথাও ভয় পেয়েছে এবং এই ভয় পাওয়াটা আমরা বেশ উপভোগ করছি। এরকম ভয় আমাদের ভালোই লাগছে। এইটা আমি নিশ্চিত করে বলতে পারি যারা ভয় পেয়েছে তাদেরই কর্ম এটা। কারণ সাহসী লোক কখনো এরকম কাপুরুষের মতো কাজ করে না। সাহসী যারা, তারা বীরের মতো করে, অন্তত অন্ধকারে করবে না, দিনের আলোতে করবে। তো এতে করে বোঝা যায় অন্ধকারে যখন করার দরকার পড়েছে, চুপিসারে করার দরকার পড়েছে, যারা ভীতু লোক তারাই এটা করেছে। বিধানসভায় যে প্রথম যে সভা আমরা করলাম, এই রেজিনগরে এমন এমন গন্ডারা এমন এমন অশান্তি লাগিয়ে তৃণমূল থেকে শুরু করে এজিওপি এরা যেভাবে মানুষের ভিতরে বিভ্রান্ত ঢুকিয়ে রেখেছিল কিংবা মানুষকে অত্যাচারিত লাঞ্ছিত করে রেখেছিল, সেখান থেকে মানুষ আজ সাড়া পেয়েছে। মুসলিম সমাজ জেগেছে, মুসলিম সমাজ বুঝতে শিখেছে যে এই অন্যায়ের প্রতিবাদে দাঁড়াতে হলে আমাদেরকে ভারতীয় জনতা পার্টির আশ্রয়ে আসতে হবে এবং সর্বরকম যত রকম সুযোগ সুবিধা আমাদের ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, না হিন্দু না মুসলিম কাউকে দেখে নয়, কাউকে বেছে নয়, আপামর জনসাধারণকে দিচ্ছে। এটা ভেবে আজকে রেজিনগরের মাটিতে পদ্মফুল ফুটতে শুরু করে দিয়েছে। আগামী উপনির্বাচনে আমাদের জয় জয়াকার হবে। কম করে 20,000 ভোটে আমরা এই উপনির্বাচনে জিতবো, এটাই আমাদের টার্গেট। এটা জনগণের উচ্ছ্বাসেই বলে দিচ্ছে। জনগণ যেভাবে আমাদের সঙ্গে উচ্ছ্বাসিতভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন, আমরা ওটাতেই বুঝতে পারছি যে 20,000 ভোটে আমরা জিতব। আমার নাম বরকত শেখ, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি।